নমস্কার সবাইকে। এটা হচ্ছে শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব। আগের পর্বটা যারা দেখোনি তারা দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। খুব সুন্দর সাজানো, একটা গ্রাম যেরকম হয় সাজানো গোছানো সেই রকম। শাড়ি পরে আসলে ওখানে একটা ফটো তুলতাম, শাড়ি পরে আসিনি তো, দেখছি ফটো তুলবো কিনা। ভীষণ সুন্দর বুদ্ধটা। এখানে বিভিন্ন মূর্তি বানানো রয়েছে, বিরসা মুন্ডা রয়েছে, লক্ষণ নায়ক রয়েছে, বাকি নামগুলো না আমি চশমা পরেও পড়তে পারছি না। গ্রামটা গ্রামের মতো করে সাজানো জায়গাটা। বীরভূমের যে টেরাকোটা, হ্যাঁ বীরভূমের কালচার, বীরভূমের সমস্ত কিছু। এখানে ব্রিজ, আমার ব্রিজ জিনিসটা খুব ভালো। ও মা, পদ্ম ফুল হয়েছে দেখো না কি সুন্দর, কি সুন্দর পদ্ম ফুল হয়েছে। শালুক, শালুক। ও এগুলো শালুক, আমি তো পদ্ম ফুল ভাবলাম, ভুলভাল বলছি আমি। এই জিনিসটা কি সুন্দর, পুতুল দিয়ে করা, ভীষণ বড়। মানে সারাদিন ঘুরলেও শেষ হবে না, মানে এতটাই বড়। মানে এখানে প্রত্যেকটা ক্যাম্পাসে ভীষণ বড় বড় মানে জায়গাগুলো, বাট খুব ভীষণ সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর প্রত্যেকটা জায়গা। ওইদিকে ছৌ নৃত্য হচ্ছে, মূর্তি সাজানো রয়েছে, এদিকেও রয়েছে মূর্তি। ওই গাছটা কি সুন্দর, এই গাছটা দেখো মা। আর ওই যে ওইদিকে ছৌ নৃত্য বলছি, দূর এ তোমার কি বলো ওটাকে, সাঁওতাল নাচ হচ্ছে। হ্যাঁ এখানে বিভিন্ন রাজ্যগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে, বিভিন্ন তাদের যে কালচার রয়েছে সমস্ত। যেমন এটা উড়িষ্যার রয়েছে, তাই এখানে তার জন্য এখানে জগন্নাথ দেবের ছবি আঁকা রয়েছে। এটাই আসো না ঢুকি, এটা কি সুন্দর। আমার খুব ইচ্ছে এরকম একটা বাড়িতে থাকবো। ওটা সানগ্লাসই। ভীষণ সুন্দর, মানে এত সুন্দর, মানে হাতের করে তুলেছে, বিভিন্ন শিল্পকলাকে এত সুন্দর ফুটিয়ে তোলা হয়। ভেতরে জগন্নাথ মন্দিরও আছে, যেটা উড়িষ্যার সমস্ত কিছু তুলে ধরেছে, তাই জন্য। পালকিটা খুব সুন্দর, ভেতরে বউ আছে, কারোর লাগলে বউ। বিভিন্ন স্টেটের যে এই জিনিসগুলো রয়েছে, মানে মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেগুলো সিকিম ছিল, উড়িষ্যা ছিল, এটা বিহার, উফ এই ফুলটার কালারটা দেখো। আসামকে এটা দেখাচ্ছে, যে আসামে যে জিনিসগুলো রয়েছে, যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে।
আছে, এখানে ঝাড়খণ্ড আছে, ওখানে মণিপুর আছে। আমি যা পরিমাণে ব্লগিং শুরু করেছি, যা পরিমাণে ভিডিও তোলা শুরু করেছি, আমি সবটা শেয়ার করব। আমার ব্লগের লেন্থ যে কত বড় হবে তার কোনো ঠিক নেই, করছি তো করেই যাচ্ছি, 1 ঘন্টারও ব্লগ হয়ে যেতে পারে। ত্রিপুরা। হ্যাঁ রে বাবা, বলে দিয়েছি তো। ও ওইদিকে একটা পুকুর আছে, পুকুর, ওইদিকে একটা পুকুর। হ্যাঁ, ওই পুকুরের পাশ দিয়েই তো যাবো, একটু বসবো। ও মা, এই বাড়িটা কি সুন্দর। ও মা, আমি বাড়ি বানালে এরকম একটা বাড়ি বানাবো। হ্যাঁ, সবই বানাবো। টাকা কম থাকলে বেড়া দেবো, টাকা বেশি থাকলে সিমেন্টের করবো। আন্দামান। এটা আন্দামান, ওই জন্যই হরিণ টরিণ। মাথা গরম হয়ে গেল। ও মা, জবা ফুল হয়েছে, জবা ফুল হয়েছে কত। এখানে উপরে ওঠা যায়, বাট জুতো খুললে উঠতে হয়। না, জুতো খুললে আর উঠবো না। বেশ বড়, জলটা কত স্বচ্ছ। হ্যাঁ, মনে হচ্ছে একটু চান করি। হ্যাঁ, ডাইভ মেরে স্নান করি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না একটু স্নান করি। পরিষ্কার পরিচ্ছন্ন জল। গরমকালে এই যে ঢেকি, আমি ছোটবেলায় ঢেকিতে চাল গুঁড়িয়েছি, অনেক ছোট ছিলাম তখন। এই যে ঢেকির গান, ঢেকুই কুটকুট ঢেই কুটকুট ঢেকির উপর পাড়ে, সুন্দর চরণ দিয়া ঢেকি নাচে ঘরে, ঢেকি নাচে কন্যা নাচে নাচে তালে, আর ময়ূর নাচে পেখম তুলে কুসুম দোলায় দুলে। বাকিটা তোমরা পড়ে নাও। এখানেও বিক্রি হচ্ছে। এখানেও ছোট্ট মতো মেলা মতো বসেছে। এই জায়গাটা তুলসী মঞ্চ আর পূর্বাঞ্চলের লোক মহোৎসব। উঠে বসো, সিঁড়ি দিয়ে উঠে বসো ওখানটা। এই যে এর ভেতরটায় প্রোগ্রাম হয়। পুচকে দৌড়াচ্ছে। এটা ছিল হচ্ছে এন্ট্রান্সটা, বাট আমরা যখন ঢুকেছি আমরা ওই দিকটা থেকে ঢুকে গেছি, পাশটা দিয়ে, তাই এই দিকটা দেখানো হয়নি। এখন আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম, শীতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, মানে আইসক্রিম ঠান্ডাই হয়। আমার এমনি ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তার মধ্যে আমি আবার আইসক্রিম খেয়ে মানে বিষক্ষয় করছি আর কি। চলো আমাদের টোটোটাকে দেখি, দেখে উঠি। এবার কোথায় যাবো কি জানি। আমার মন টানছে সোনাঝুরি হাটের জন্য, আমার মা তো সোনাঝুরি হাটের জন্যই এসছে। ও তো বললো এদিকেই থাকবে দাদাটা। শ্মশান, জলের ফোয়ারা চলছে। একজন মারা গেছে, তার শ্রাদ্ধে তার রান্না বান্না হচ্ছে। আমার বাবা ভেবেছে যে পিকনিক হচ্ছে, মানে হাসা উচিত আর বুঝতে পারেন, তাই না? নামটা সুন্দর, রুদ্র পলাশ, এটা খুব সুন্দর। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে সুরুল রাজবাড়িতে। খুব সুন্দর ফটো হচ্ছে, শাড়ি পরে এলে খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসলে হতো। আবার পরে যখন আসবো আমি এটা শাড়ি নিয়ে আসবো, ডেফিনেটলি নিয়ে আসবো। আমরা চলে এসেছি সুরুল রাজবাড়িতে। টিকিট, মানে টিকিট হচ্ছে 10 টাকা, আমরা 3 জন, তাই 30 টাকা। আমি হাফ আইসক্রিম খেয়ে মাকে দিয়ে দিয়েছি। ও মা, এগুলো ধরো, খারাপ না। না, আইসক্রিমটা খেতে ভালো, আমি খেলাম না, গলা।
আমাদের আশেপাশের সমস্ত জায়গা ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাট। তার আগে করে লাঞ্চটা করবো, ওখানেই পাশে বললো আছে, সেখান থেকে করবো, করে তারপর হচ্ছে সোনাঝুরি হাটে শপিং করবো।